কোন জালেম, কোন ফাসিক, কোন ফুজ্জার, কাফের কবরে রাখার পর কবরের যে তিনটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাবও দিতে পারবে। কবরের ভিতরে আল্লাহ পাক এই বান্দাদের 6টা শাস্তির ব্যবস্থা করবেন। কয়টা শাস্তি দিবেন? আল্লাহ রাসূল বলেন জাহান্নামী ফেরেশতারা যখন একে পাবে তখন আল্লাহ পাক বলবেন ফাসফিরুল্লাহু মিনান নার, এই ব্যক্তিকে তুমি জাহান্নামের একটি আগুনের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে আগুনের একটি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজার সাথে একটি দরজা এই কবরের সাথে লাইন করে দাও। যদি কবরের আগুনের সাথে এই কবরের লাইন করে দেয় তাপ আসবে না? আসবে না। 3 নাম্বার শাস্তি, আল্লাহ রাসূল বলেন এক পাজরের কবরের অংশ আর এক পাশে এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে প্রবেশ করে একেবারে তছনছ করে ফেলবে। 4 নাম্বার হচ্ছে ইয়াতিহি রাজুলুন কাবিহুন ওয়াজহু, একজন বদকার একেবারে খারাপ চেহারা বিশিষ্ট, ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একজন লোক আসবে। কাবিহু সিয়াব, শুধু চেহারাই খারাপ না, তার পোশাক দুর্গন্ধময়। নাউজুবিল্লাহ। তার থেকে খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত কুৎসিত বদ সুরত লোকটা এসে বলবে আজকে তোমার জন্য এমন সুসংবাদ, যে সুসংবাদ শুনে তুমি চিন্তায় অস্থির হয়ে পড়বা। এরা কি সুসংবাদের জাত হইল? এমন সুসংবাদ আজকে অস্থির হয়ে পড়বাম। আল্লাযী কুনতু তুআদ, আল্লাহ যে ওয়াদা করেছেন আজকে তোমরা পূরণ করে ছাড়বেন। এর মানে জালিমের জন্য যেই শাস্তি আল্লাহ তা আজকে দিবেন। এই জালিম লোকটা ওই ব্যক্তিকে বলবে তুমি কে? তোমার চেহারার যে বৎসরত অবস্থা, তোমার যে পোশাক পরিচ্ছদ, তুমি তো ভালো কিছু নিয়ে আসতে পারবা বলে মনে হয় না। ওই লোকটা বলবে আনা আমালুকুল খবিস, আমি হচ্ছি তোমার সমস্ত বদ আমল। দুর্চরিত্র ছিল, লম্পট তুমি ছিলা, তুমি চাঁদাবাজ ছিলা, বিভিন্ন ধরনের অপকর্ম করে বেরিয়েছ। এই সমস্ত অপকর্মের চরিত্র দিয়ে মানসিক বানায় আমাকে তোমারে পাঠাইছে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ভয় পেয়ে বলবে আল্লাহ, এই কবরের সাথীর যে অবস্থা, যদি কিয়ামত হয়ে যায় তাহলে কিয়ামতের মাঠের বুঝে আরো কত ভয়াবহ অবস্থা হবে। সুতরাং তুমি আমার জীবনে আর কিয়ামত দিও না। আল্লাহ কি ওর কথায় কিয়ামত বন্ধ করে রাখবো? কথা কোন বন্ধ করে রাখবে না। শাস্তি অবশ্যই। ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে বাঁচাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যেই শাস্তির ভয় পেতে না, মিথ্যা মনে করতে, ওই শাস্তি তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে। জাহান্নামের শাস্তি অবশ্যই হবে। আল্লাহ পাক বলেন এই ব্যক্তি জালিমকে যখন জাহান্নামে রাখা হবে, জালিম চাইবে জাহান্নাম থেকে উঠে উঠে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন মিন গাম্মে উইদু ফিহা, এই লোকটাকে আবার ধাক্কা দিয়ে ফেলে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আর বলা হবে যুকু আযাবাল হারিক, আল্লাহর কঠিন শাস্তি তোমাকে ভোগ করবে। এরপরে বলবে আল্লাহ আমাদের শাস্তি একটু কমায় দাও, সারা জীবন থাকবো, অসুবিধা নাই, একটু কমাও। আল্লাহ বললেন ফালা ইউখাফিফু আনকুম ওয়া হুম লা ইনজুরুন, কমানো হবে না, বিরতিও যাবে না। নাউজুবিল্লাহ। বলো শাস্তি কমানো হবে না, বিরতিও দেওয়া হবে না, মায়ের শুরু হবে, শেষ হবে না। তাহলে আমরা জালিম হতে, আমরা মানুষ হতে চাই, জালিম হতে চাই। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle.